আপনি যতই স্কিনের যত্ন নেন বা গ্লোয়ার প্রোডাক্ট ইউজ করেন বা গ্রুমিং রুটিন মেনে চলুন না কেন, আপনি যদি এই ছয়টি অভ্যাস না করেন তাহলে আপনার মুখের সৌন্দর্য কখনোই ইমপ্রুভ হবে না। ইনফ্যাক্ট এই ছোট ছোট ভুলগুলোই আপনার ন্যাচারাল গ্রোয়িং ডিস্ট্রয় করেছে। এবং সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হলো যে আপনি নিজেই এটি নোটিস করেন না। এস এ রেজাল্ট, আপনি ডেলি আপনার মুখের ক্ষতি করে আসছেন। আজ আমি আপনাদের সেই ছয়টি অভ্যাস কি তা সম্পর্কে বলবো যা আপনাকে গ্রোয়িং হতে বাধা দিচ্ছে। যদি আপনি এই অভ্যাসগুলো আজ থেকেই বাদ দিয়ে দেন তাহলে মাত্র 7 দিনের মধ্যে আপনি আপনার চেহারায় ডিফারেন্ট ফিল করতে পারবেন শিওরলি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ সবগুলো হ্যাবিটই ইম্পর্টেন্ট আর শেষের হ্যাবিটটি অমূল্যায়িত। আর এটি ডিসাইড করবে আপনাকে অ্যাট্রাকটিভ লাগবে নাকি টাইট। আয়নায় নিজের চেহারার দিকে তাকান, বুঝবেন আপনার ফেস কতটা টাইট। যখন আপনি গভীর রাতে মোবাইলে স্ক্রল করেন, ভিডিও দেখেন আর এক ইলসের ফাঁদে পড়ে রাত 2টোয় ঘুমান, তখন আপনার বডি অ্যান্ড স্কিন প্রপারলি রিপেয়ার হয় না। রাত হলো সে সময় যখন বডি ও স্কিন নিজেকে রিপেয়ার করে। আপনি যত দেরিতে কম ঘুমান তত কম সময় পায় স্কিনকে রিকভার করতে। ফলে ডার্ক স্কিন, ডার্ক সার্কেল অ্যান্ড টাইট ফেস। আপনি যখন সকালে ঠান্ডা পানি দিয়ে ফ্রেশ ওয়াশ করে নেন, তারপরও মুখের সেই সতেজতা মিসিং, বিকজ আপনার ফেস রেস্ট নিচ্ছে না। এক রিসার্চ অনুসারে যখন আপনি 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন তখন আপনার বডিতে কোলাজেন ক্রিয়েট করে, যা স্কিনকে টাইট অ্যান্ড গ্রোয়িং করে তোলে। বাট যদি পর্যাপ্ত ঘুম ব্যাহত হয় দেন কোলাজেন কমতে থাকে, ফলে মুখটি বৃদ্ধ অ্যান্ড প্রাণহীন দেখায়। সো সিম্পল রুলস মেনে চলেন। স্লিপ আর্লি ইকুয়াল ন্যাচারাল স্কিন কেয়ার। আপনি যদি পর্যাপ্ত ঘুমান তাহলে আপনার ফেস ন্যাচারালি গ্রো করবে। আপনি মনে করেন ফেস স্পষ্ট করা স্বাভাবিক, বাট এটা আপনার স্কিনের সমস্যার হিডেন রিজন। ভাবুন, আপনি সারাদিন ফোন, কিবোর্ড এবং ডোর হ্যান্ডেল টাচ করেন। এগুলোতে অনেক পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। যখন আপনি একই হাত দিয়ে আপনি আপনার মুখে টাচ করেন তখন সেই ব্যাকটেরিয়া ডিরেক্ট স্কিনে ট্রান্সফার হয়ে যায়, যা ছিদ্র বন্ধ করে এবং ব্রণ দেখা দেয়। প্রতিবার যখন আপনি ফেস টাচ করার জন্য হাত আপনার মুখে নাগান, এক্স্যাক্টলি আপনি তখন আপনার ফেসের জীবাণু সরাচ্ছেন। সিম্পল রুলস অনলি। পরিষ্কার হাত ওর টাইল দিয়ে মুখ মুছেন। হাত কম দিয়ে আপনি আপনার ফেসে টাচ করেন, এতে বেশি আপনার ফেস ক্লিন অ্যান্ড সতেজ দেখাবে। আপনার স্কিন কি গ্রো হবে নাকি ডাল দেখাবে, এটা ডিরেক্টলি ডিপেন্ড করে আপনি কত পরিমাণে পানি পান করেন। যখন আপনার বডি পানি শূন্যতার টক টান টান ফিল হয় তখন ন্যাচারাল গ্রোথ সম্পূর্ণরূপে চলে যায়। সে সময় আপনি যত দামি সিরাম ইউজ করেন না কেন সেটা বাইরে থেকে কাজ করবে, ভেতর থেকে না। ওয়াটার হলো সেই ফুয়েল যা আপনার স্কিনকে হাইড্রেট রাখে, ব্লাড ইমপ্রুভ করে এবং টক্সিন বের করে দেয়, যা ছিদ্র সৃষ্টি করে পরিষ্কার থাকে এবং ব্রণ কমে যায়। আপনার বডিতে যত বেশি ওয়াটার প্রসেস করবেন তত আপনাকে সুস্থ ও সতেজ করে তুলবে। অনেকেই প্রায় বলে তাদের মুখ মলিন, আর এই রিয়েল প্রবলেম হলো ডিহাইড্রেশন। অনলি একটা সিম্পল হ্যাবিট, ডেইলি 3 থেকে 4 লিটার পানি পান করুন। এক সপ্তাহের মধ্যে ডিফারেন্ট ফিল করতে পারবেন। ওকে, স্কিন সব লাগবে, টাইলনেস কমে যাবে এবং ফেসে ন্যাচারাল গ্রোথ আসবে। লেটস হ্যাবিট। এই হ্যাবিট বেশিরভাগ মানুষে ইগনোর করে চলে। চলুন দেখি কি সে হ্যাবিট। এটি সবচেয়ে ইগনোর ও ডেঞ্জারাস হ্যাবিট, সুগার টেস্ট। মিষ্টি লাগে কিন্তু স্কিনের জন্য পয়জন। যখন আপনি প্রতিদিন কোল্ড ড্রিঙ্ক, চকলেট, বেকারি অ্যান্ড সুগারি কফি পান করেন, সো এটি আপনার বডির ভিতরে একটি প্রসেস স্টার্ট করে, যার কারণে কোলাজেন ব্রেক হতে থাকে। কোলাজেন সেই প্রোটিন যা আপনার স্কিনকে টাইট, স্মুথ অ্যান্ড ইয়ং রাখে। বাট সুগার যদি বেশি মাত্রায় থাকে তাহলে কোলাজেন দুর্বল হয়ে যায়, স্কিন লুজ হয়ে যায়, ছিদ্রগুলো দৃশ্যমান হয়ে যায় এবং ফেস টাইট ওর বৃদ্ধ মানুষের মতো দেখায়। এমনকি আপনার যদিও বয়স 18 থেকে 20 হয়। সুগার কেবল ব্রণ বাড়ায় না, এগুলো আপনার হরমোন এবং অয়েল প্রোডাকশন ডিস্টার্ব করে, আর সেই কারণেই আপনার ফেস অয়েল অ্যান্ড ডাল দেখায়। যদি আপনি সত্যি আপনার মুখের সৌন্দর্য ইমপ্রুভ করতে চান তাহলে ফার্স্ট অফ অল প্রসেস সুগার খাওয়া কম করেন। জাঙ্ক ফুড এর জায়গায় ভেজিটেবল খাওয়া শুরু করুন। এতে আপনার স্কিনের শ্বাস প্রশ্বাসের অনুভূতি শুরু হবে, আপনার ফেস সতেজ ও প্রাকৃতিক দেখাবে। এই হ্যাবিট সিম্পল মনে হচ্ছে, তাই না? কিন্তু এটি আপনার মুখের গঠনকে প্রভাবিত করে। যখন আপনি মুখ দিয়ে শ্বাস নেও তখন অক্সিজেন প্রবাহ ঠিক থাকে না, এর ফলে মুখ ফুলে ওঠে,
এবং স্কিন নিস্তেজ হয়ে যায় এবং সেটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তাই মুখের নিঃশ্বাসের কারণে আপনার মুখ দেখতে ফ্যাকাশে এবং ক্লান্ত দেখায়, আর এটা আপনি কোনো সমস্যাই মনে করেন না। কিন্তু যখন আপনি নাক দিয়ে শ্বাস নেন তখন অক্সিজেন পাওয়া যায়, এটি সঠিকভাবে সঞ্চালিত হয়, ব্লাড প্রপার বেটার হয় এবং ফেস টাইট অ্যান্ড ফ্রেশ লাগে। নাক দিয়ে শ্বাস নেওয়া শুধুমাত্র স্কিনের জন্য ভালো না, এটা আপনার পোস্টার, এনার্জি এবং ওভারঅল লুক এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। সো এখন চলেন লাস্ট হ্যাবিট, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের সময়ে অলমোস্ট সবাই ইনস্ট্যান্ট রেজাল্ট চায়, তাই প্রতিদিন নতুন নতুন মুখের ফেস ওয়াশ বা সিরাম ইউজ করা শুরু করে দেয়। আসলে এমনটা করা যাবে না, যে কোনো একটি ভালো প্রোডাক্ট চুজ করে ইউজ করতে হবে। ধন্যবাদ।